السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সুপ্রিয় মানবিক শাখার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অসীম অনুগ্রহে ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ক্লাস শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সিনিয়র প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, টিএনটি মহিলা কলেজ। শ্রেণী দ্বাদশ, শাখা মানবিক, অধ্যায় রাষ্ট্র ব্যবস্থা। আমাদের পঞ্চম অধ্যায় শেষ হয়েছে, আজকে ষষ্ঠ অধ্যায় শুরু হবে। বিভিন্ন রাষ্ট্রের মানচিত্র আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তার প্রতিনিধি হিসাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। তার ইচ্ছা বাস্তবায়ন করাটা আল্লাহ তাআলা যা চান এটা মানুষ দুনিয়াতে বাস্তবায়ন করবে, এটাই হলো আল্লাহর ইচ্ছা। দায়িত্ব মানুষের। এই আসমান জমিন এবং নিখিল বিশ্বের এবং মালিক যেমন আল্লাহ তাআলা, মানুষও সৃষ্টি করেছেন তিনি, মানুষের মালিক আল্লাহ তাআলা। তবে যেহেতু মানুষকে পৃথিবীতে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই জাগতিক জীবনে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক, আন্তর্জাতিক পর্যন্ত বিষয়ে নির্দেশনা পরিচালনা। তো রাষ্ট্রপূর্ণ মানুষের একটি গুরুত্বপূর্ণ বিভাগ মানব জাতির, এটি কিভাবে পরিচালনা করতে হবে তাও আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। এই পাঠ থেকে আমরা জানতে পারবো ইসলামী রাষ্ট্রের স্বরূপ, বৈশিষ্ট্য, খেলাফতের গুরুত্ব, খলিফা বা রাষ্ট্রপ্রধান, মজলিসে শুরার সদস্যদের গুণাবলী, মদিনার সনদে ব্যাখ্যা করতে পারবো, মুসলিম নাগরিকদের অধিকার সম্বন্ধে আমরা জানতে পারবো এই অধ্যায় থেকে। আমরা পাঠ 1 শুরু করব। পাঠ 1 হলো ইসলামী রাষ্ট্রের পরিচয়। এমনি সাধারণভাবে একটি ভূখণ্ডভিত্তিক সমাজ যা সরকার ও জনগণের মধ্যে বিভক্ত এবং এই ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত সকল সংগঠনের উপর প্রাধান্য স্থাপন করে। অর্থাৎ ভূখণ্ডভিত্তিক সমাজ, এটার একদিকে থাকে সরকার আর একদিকে জনগণ, দুইটা অংশ নিয়ে এটা গঠিত। আর এটা রাষ্ট্রের মধ্যে যতগুলো সংগঠন আছে সবগুলোর মধ্যে প্রাধান্য বিস্তার করে। অর্থাৎ রাষ্ট্রের উপরে কোনো কিছু নেই, রাষ্ট্রের শক্তি সবার উপরে, রাষ্ট্রের হাত অনেক লম্বা, রাষ্ট্রের উপরে কোনো কেউ প্রাধান্য বিস্তার করতে পারে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই সংজ্ঞাটা দিয়েছে অধ্যাপক লাস্কি। এবারে অনেক আছে, কিন্তু এতগুলো সংজ্ঞা আমরা সময় লাগবে, তাই একটা দিলাম। এবারে ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা কাকে বলে? ইংরেজিতে এটা বলা হয় রুলারশিপ অফ আল্লাহ অন দ্য পিপল বাই দ্য পায়াসমেন উইথ জাস্টিস। তিনটা কথা। রুলারশিপ অফ আল্লাহ, আল্লাহ তাআলার শাসন, অন দ্য পিপল জনগণের উপরে, বাই দ্য পায়াসমেন ভালো মানুষদের দ্বারা, সৎ লোকদের দ্বারা, উইথ জাস্টিস ন্যায়পরায়ণতার সাথে, ন্যায় বিচারের সাথে। অর্থাৎ ন্যায় বিচারের সাথে ভালো মানুষদের দ্বারা জনগণের উপরে আল্লাহর শাসনকে ইসলামী রাষ্ট্র আধিপত্য ও আইন রচনার নিরঙ্কুশ অধিকার এবং সকল মানুষ সমানভাবে আল্লাহর হওয়া এবং তার নিকট সকলে দায়ী হওয়ার সুস্পষ্ট স্বীকৃতির উপরে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাকে ইসলামী রাষ্ট্র বলা হয়। অর্থাৎ এখানে এই আইনের অধিকার একমাত্র আল্লাহ, আর সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এবং সকল মানুষ সমানভাবে আল্লাহর বান্দা হওয়া এবং সকল মানুষকে আল্লাহ তাআলার কাছে দায়ী থাকতে হবে, এই স্বীকৃতির উপরে যে রাষ্ট্র হয় তাকে ইসলামী রাষ্ট্র বলে।
অর্থাৎ এই রাষ্ট্রের সব নাগরিককে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করার ভয় থাকবে তাদের মনের মধ্যে, এবং তারা সবাই সমান, আল্লাহর বান্দা হিসেবে তারা সবাই সমান হবে, কেউ কারো উপরে প্রাধান্য বিস্তার করবে না, একমাত্র খোদা ভীতি আল্লাহ ভীতির ভিত্তিতে মানুষের মর্যাদা নির্ধারিত হবে। তো ইসলামী রাষ্ট্রকে আরবিতে কি বলা হয়? দারুল ইসলাম, অর্থাৎ ইসলামের ঘর, ইসলামের দেশ। ফিকহবিদগণ ইসলামী রাষ্ট্রের সংজ্ঞায় আরো বলেছেন, দারুল ইসলামে ইসমুল লিল মাওয়াদিই আল্লাযী ইয়াকুনু তাহতা ইয়াদিল মুসলিমিন, অর্থাৎ দারুল ইসলাম রাষ্ট্র এমন অঞ্চলের নাম যা মুসলমানদের কর্তৃত্বাধীনে রয়েছে, অর্থাৎ মুসলমানদের কর্তৃত্বে যে দেশ তাকে ইসলামী রাষ্ট্র বলা হয়। এবং পরবর্তী খলিফাগণ এই রাষ্ট্র ব্যবস্থা করেছেন। এই রাষ্ট্র অঞ্চল জনগণ সকল নাগরিক মুসলিম হওয়া শর্ত নয়, এখানে অমুসলিমও থাকতে পারে। শাসক মুসলিম হওয়া, আইন বিধান শর্ত হচ্ছে শাসককে মুসলমান হতে হবে এবং আইন কানুন ইসলামী হতে হবে, কিন্তু জনগণের মধ্যে মুসলিম ও মুসলিম সবাই থাকতে পারবে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রতিষ্ঠা করেছেন তখন সবাইকে নিয়ে তিনি একটি রাষ্ট্র গঠন করেছেন। সকল ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ সকল ক্ষেত্রে আকাশ এবং জমিনের মালিকানা বা রাজত্ব একমাত্র আল্লাহর জন্য। সূরা হাদীদ আয়াত নম্বর 2। তিনি মহান আল্লাহ, যিনি তোমাদেরকে এই পৃথিবীতে প্রতিনিধি নির্বাচন করেছেন। সূরা ফাতির আয়াত 39। ইসলামী রাষ্ট্র হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উৎস হচ্ছে চারটি: কোরআন, সুন্নাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ইজমা এবং কিয়াস। তো ইসলামী রাষ্ট্রের কোরআন, সুন্নাহ বা রাসূলের আদর্শ, 3 নম্বর হলো ইজমা বা উম্মতদের একমত, ঐক্যমত্য সিদ্ধান্ত, এটাকে ইজমা বলা হয়। তারপর 4 নম্বর হলো কিয়াস বা গবেষণা। অর্থাৎ ইসলামী রাষ্ট্র কোথা থেকে এসেছে? এটা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তী 4 খলিফা এবং তার পরবর্তী আরো বিভিন্ন খলিফাগণ এটা পরিচালনা করেছিলেন। প্রথমত আল কোরআন। কোরআনে রাষ্ট্র ব্যবস্থা আছে? তার উত্তরে আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবে বা কোরআনে কোনো কিছু বাদ রাখিনি, অপূর্ণ রাখি নাই। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা সম্বন্ধেও আল্লাহ তাআলা বলেছেন এখানে শরীয়তের বিধানে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সম্পর্কিত সব বিষয় এখানে রয়েছে। বিভিন্ন অপরাধের শাস্তি, অর্থনৈতিক বিধান, সামাজিক বিধান, রাষ্ট্রীয় বিধান সবই এখানে রয়েছে। সার্বভৌমত্বের ব্যাপারে কোরআনে বলা হয়েছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম দেওয়ার অধিকার নেই। সূরা ইউসুফ আয়াত 40। শাসন ব্যবস্থা পরিচালনার ব্যাপারে কোরআনে বলা হয়েছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, অর্থাৎ হে রাসূল, নিশ্চয়ই আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি যেন আপনি তদানুযায়ী জনগণের মধ্যে শাসন কার্য পরিচালনা করতে পারেন। অর্থাৎ কোরআন নাজিল করা হয়েছে রাসূলকে উদ্দেশ্য করে। আল্লাহ বলছেন, কোরআন এই জন্য নাজিল করেছি যে এটা দিয়েই আপনি মানুষকে পরিচালনা করবেন, শাসন কার্য পরিচালনা করবেন। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে এই কোরআনের আইন দ্বারা জনগণকে পরিচালনা করেছিলেন। 105 নম্বর আয়াত। ইসলামী রাজনৈতিক ব্যবস্থায় মানুষের মন গড়া
বিধান বা আইন অচল। এই ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী তাদের মধ্যে বিচার ফয়সালা করো, মানুষের খেয়াল খুশির অনুসরণ করো না। সূরা মাইদা আয়াত ৪৯। অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে কোরআনে বলেছেন সেইভাবেই বিচার ফয়সালা করো, মানুষের খেয়াল খুশি অনুসরণ করো না। এভাবে মহানকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী করার জন্য নির্দেশ দিয়েছেন। এভাবে দ্বিতীয় হলো হাদিস বা সুন্নাহ। রাষ্ট্রের দ্বিতীয় ভিত্তি হলো হাদিস। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তার রাজনৈতিক কর্মকাণ্ড ও কর্মসূচির যাবতীয় দলিলপত্র হাদিসের ভান্ডারে রক্ষিত আছে। এগুলি সবগুলো হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং কিভাবে করেছেন সবকিছু শত শত হাজার হাজার হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এবং ইসলামের ইতিহাসে তো রয়েছে। নেতৃত্ব ও আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ৩ ব্যক্তি পথ চলে তখন তারা যেন তাদের একজনকে নেতা বানিয়ে নেয়। অর্থাৎ ৩ জন ব্যক্তিও যদি পথ চলে তখনও তাকে একজন নেতার নেতৃত্ব মেনে নিতে হবে। নেতৃত্ব ছাড়া ইসলামে কোনো কিছুই নিষেধ। যেমন সালাত আদায় করার সময় একজন ইমামের নেতৃত্বে সবাই সালাত আদায় করে, নামাজ আদায় করে। এখান থেকে শিক্ষা যে প্রতিটি কাজে রাস্তা দিয়ে চলার সময়ও একজনকে নেতা বানিয়ে নিতে বলা হয়েছে। নেতৃত্বের উপকারিতা যে কত বেশি তা ইসলামই সবার আগে মানুষকে শিক্ষা দিয়েছে। সুতরাং রাষ্ট্রের মধ্যে তো নেতৃত্ব অবশ্যই থাকতে হবে, এটা তো মানতেই হবে, নাহলে তো মানুষ বিশৃঙ্খল হয়ে যাবে। এবার নবীগণের রাজনীতি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের নবীগণ শাসন পরিচালনা করতেন। একজন নবীর পর আরেকজন নবী স্থলাভিষিক্ত হতেন, কিন্তু আমার পরে আর কোনো নবী হবে না, বরং খলিফা হবে। অর্থাৎ বনী ইসরাইলের নবীরা একসঙ্গে নবী হিসেবে ধর্ম প্রচারও করতেন, আবার রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনাও করতেন। যেমন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ওনারা সবাই রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার নবীও ছিলেন। তো একজন নবী যদি ইন্তেকাল করতেন, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে সেখানে আরেকজন নবী পাঠিয়ে দিতেন, তিনিও ওই রাষ্ট্র পরিচালনা করতেন। কিন্তু নবীজি বলছেন, আমার পরে কিন্তু আর কোনো নবী আসবে না, কোনো রসুলও আসবে না, কিন্তু আমার পরে খলিফা হবে। তাই আমরা দেখতে পেয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা খলিফা হয়েছেন। এরপরে আরো অনেক ভালো ভালো খলিফা হয়েছেন। তো এইভাবে নবীগণ রাজনীতি করেছেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মুসলমানদের কোনো কাজের দায়িত্ব লাভ করেছে অতঃপর বেশি উপযুক্ত ব্যক্তি থাকতে কম উপযুক্ত ব্যক্তিকে প্রতিনিধিত্ব দান করেছে, সে আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অর্থাৎ যে যে কাজের উপযুক্ত তাকে সেই কাজে নিয়োগ করতে হবে। যদি উপযুক্ত নয় এমন লোককে যদি কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সে যেন আল্লাহ এবং রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, বেঈমানি করছে, এরকম তার অপরাধ হবে। অর্থাৎ যোগ্য লোকদেরকে যোগ্য স্থানে বসাইতে হবে। এটাও রাষ্ট্র পরিচালনার একটি মূল বক্তব্য। ৩ নম্বর হলো উম্মতের ইজমা। উম্মতের ইজমা মানে হলো এই মুসলমানদের একমত, ঐক্যমত্য সিদ্ধান্ত। অর্থাৎ যেই বিষয়ে কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো উল্লেখ নেই, কোনো কিছু নেই, সেই বিষয়ে উম্মতের বিশিষ্ট আলেমরা মানে বিজ্ঞ পণ্ডিতরা সবাই বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করাকে ইজমা বলা হয়। যেই ব্যাপারে কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে নেই, সেই ব্যাপারে আলেমরা একমত হওয়াকে কি বলা হয়? ইজমা বলা হয়। তো এই ইজমার ব্যাপারে তোমাদের দ্বিতীয় পত্রের মধ্যে একটা বিরাট অধ্যায় আছে, সেখান থেকেও বুঝতে পারবে। আমি সংক্ষেপে এতটুকু বললাম। তো ইজমা কিভাবে হয়? সবার একমত সিদ্ধান্তে হয়। তো নবীজির ইন্তেকালের পর খলিফা নির্বাচন করা হয়, এটা ছিল প্রথম ইজমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে কে খলিফা হবেন সেটা বলে যান নাই। তো সমস্ত সাহাবীগণ মিলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করেছেন। এটা হলো ইসলামের ইতিহাসে প্রথম। এই খলিফা যে নির্বাচন করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, এটা সবাই একমত হয়ে করেছেন। তো এই যে সবাই একমত হয়েছেন, এটাই হলো ইজমা। ইজমা মানে একমত হওয়া। তো এই খলিফা নির্বাচনটা প্রথম ইজমা, ইসলামের ইতিহাসে প্রথম ইজমা। চতুর্থ হলো কিয়াস।
কিয়াস মানে গবেষণা, ইজতিহাদ, অর্থাৎ যে বিষয়ে কোরআন এবং সুন্নাতে স্পষ্টভাবে উল্লেখ নেই কিন্তু অন্য কোনো বিষয়ে উল্লেখ আছে, তো পূর্বের উল্লেখিত বিষয়ের উপরে গবেষণা করে বর্তমান বিষয়ের সমাধান বের করাকে কিয়াস বলে। পূর্বের উল্লেখিত বিষয়ে কোরআনের মধ্যে এমন একটা বিষয় উল্লেখ আছে কিন্তু আরেকটা বিষয়ের উল্লেখ নেই, তো প্রথম বিষয়ের উপরে পরবর্তী বিষয়ের সমাধান বের করাকে কিয়াস বলা হয়, ইজতিহাদ বলা হয়, গবেষণা বলা হয়, রিসার্চ বলা হয়। তো ইসলামের সঠিক বাস্তবায়নের জন্য, ন্যায়ের প্রতিষ্ঠা, অন্যায়ের প্রতিরোধ ও নিপীড়িতদের সাহায্যের জন্য ইসলামী রাজনৈতিক ব্যবস্থা অপরিহার্য। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি জন্য করা হয়েছে? যে ইসলামকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের প্রতিরোধ করার জন্য, নিপীড়িত মানুষদেরকে সাহায্য করার জন্য এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খলিফাগণ পরিচালনা করেছিলেন। কারণ এই ব্যবস্থা ছাড়া ইসলামকে সঠিকভাবে পালন করা সম্ভব হবে না। পার্ট 2 হলো ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। ইসলামী রাষ্ট্রের কতগুলো গুণাবলী রয়েছে। 1 নম্বর হলো আদর্শিক রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র একটি আদর্শিক, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আদর্শিত একটি রাষ্ট্র ব্যবস্থা এবং নিয়ন্ত্রিত গণতান্ত্রিক জনকল্যাণমূলক রাষ্ট্র। কেননা যে রাষ্ট্র ইসলামের মূল উৎস পবিত্র কোরআন ও সুন্নাহর বিধিবিধান দ্বারা পরিচালিত হয় তাকে ইসলামী রাষ্ট্র বলা হয়, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খলিফাগণ পরিচালনা করেছিলেন। এটাই হলো আদর্শ ভিত্তিক রাষ্ট্র। দ্বিতীয় হলো শাসনতন্ত্র। ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্র হবে আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুযায়ী। যেমন আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার, বিধান দেওয়ার অধিকার আল্লাহ ছাড়া আর কারো নেই। সূরা ইউসুফ আয়াত 40। তিনি আরো বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন তারই। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো বিধিবিধান, আইন কানুন রচনা করার অধিকার নেই ইসলামী রাষ্ট্রে। সূরা আরাফের 54 নম্বর আয়াত। 2 নম্বর হলো শাসন কার্য পরিচালনা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি যেন আপনি তদনুযায়ী জনগণের মধ্যে শাসন কার্য পরিচালনা করতে পারেন। আল্লাহ যে বিধান যেভাবে নির্ধারণ করেছেন তা পরিবর্তন করার অধিকার কোনো মানুষের নেই। তাই শাসন কার্যে কোনো শরীক আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। আল্লাহ তাআলা বলেন, মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য এক আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নেই এবং তিনি তার হুকুমের ক্ষেত্রে কাউকে শরীক করেন না। অর্থাৎ আল্লাহ তাআলা হুকুম দেওয়ার ক্ষেত্রেও কাউকে অংশীদার করেন না, তিনি একাই করে থাকেন, একাই হুকুম দিয়ে থাকেন, একাই বিধিবিধান দিয়ে থাকেন। সূরা কাহফের 26 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। 4 নম্বর হলো মানুষের মন গড়া আইন বিধানের সুযোগ নেই সেখানে। অর্থাৎ মহানবী রাষ্ট্রে অন্য কারো আইন কানুন তৈরি করার সুযোগ ছিল না। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী তাদের বিচার ফয়সালা করুন, মানুষের খেয়াল খুশির অনুসরণ করো না। অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে মানুষের মধ্যে বিভিন্ন বিচার ফয়সালা মীমাংসা করেন, কিন্তু মানুষের খেয়াল খুশির অনুসরণ করবেন না। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামী রাষ্ট্র পরিচালনা করছিলেন তখন কিছু কিছু মানুষের নেতা নবীজির কাছে এসে বললেন, হে মুহাম্মদ, আপনার এই রাষ্ট্র পরিচালনার মধ্যে আমরা একটু কিছু মতামত দিতে চাই, আমরা কিছু বিধিবিধান এখানে যোগ করতে চাই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন, এমন সময় আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন। বলা হয়েছে, তারা বলে, আইন রচনা করার আমাদের কি কোনো অধিকার নেই? আপনি ঘোষণা করে দিন, নির্দেশ দেওয়ার তথা আইন রচনা করার অধিকার সম্পূর্ণরূপে আল্লাহর জন্য নির্দিষ্ট। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন যে তারা
যে কথা বলছে এটা কখনো হবে না। এই আইন বিধান রচনা করার অধিকার একমাত্র আল্লাহ তাআলা। আপনার এই রাষ্ট্রে অন্য কেউ কোনো বিধিবিধান দিতে পারবে না। এভাবে নিষেধ করে দিয়েছেন। তো ৫ নম্বর হলো রাষ্ট্রের মৌলিক সংজ্ঞা এবং উপাদানের ক্ষেত্রে এই উপরে যে আলোচনাগুলো আমরা করেছি সেইগুলো হলো রাষ্ট্রের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য সাধারণ এবং আধুনিক রাষ্ট্রের যে সংজ্ঞা বা উপাদান বা বৈশিষ্ট্য রয়েছে, ইসলামী রাষ্ট্রেও সেই ৪টি মৌলিক উপাদান রয়েছে, যেমন জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। হ্যাঁ, অর্থাৎ অন্যান্য রাষ্ট্র ব্যবস্থায় যেমন জনসমষ্টি থাকতে হবে, একটা জনগণ থাকতে হবে, তারপরে একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, সরকার থাকতে হবে, সার্বভৌমত্ব থাকতে হবে, ঠিক ইসলামী রাষ্ট্রেও তাই থাকতে হবে। ইসলামী রাষ্ট্রের মধ্যে এর কোনো ব্যতিক্রম নেই। তবে এখানে সার্বভৌমত্ব এবং কর্তৃত্ব কার সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মালিকানা বা রাজত্ব একমাত্র আল্লাহর জন্য। মানুষ হচ্ছে তার প্রতিনিধি মাত্র, খলিফা মাত্র। মানুষ হচ্ছে জনগণের সেবক। রাষ্ট্রপ্রধান যিনি, তিনি জনগণের সেবক। আর মূল সার্বভৌমত্ব হচ্ছে আল্লাহর। আর এই সরকারের দায়িত্ব হলো আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে রক্ষা, আল্লাহ তাআলার বিধানকে সবার উপরে তুলে ধরা। তারপরে এর আরেকটি বৈশিষ্ট্য হলো যে এটা আদর্শিক বিশ্ব রাষ্ট্র। এটি একটি বিশ্ব মানবতার জন্য একটি আদর্শবান, একটি মডেল, একটি অনুসরণীয় একটি রাষ্ট্র। আর ৬ নম্বর হলো এটি কল্যাণ রাষ্ট্র। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের প্রতিটি কর্মকাণ্ড ইসলামী নীতি নৈতিকতা দ্বারা, ইসলামী বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র। এখানে সমস্ত কার্যাবলী, বিচার ব্যবস্থা সবকিছু আল্লাহ তাআলা এবং তার রাসূলের বিধান দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো বিশ্বের সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাষ্ট্র ব্যবস্থা। এখানে কোনো রকম বিভেদ বৈষম্য ছাড়াই সম্পূর্ণ অধিকার নিয়ে মানুষ বসবাস করতে পেরেছে। ধর্মীয় স্বাধীনতা ছিল সবার, বাক স্বাধীনতা ছিল, সবকিছুই এখানে ছিল। এটাই হলো আদর্শিক একটি বিশ্ব রাষ্ট্র। এবারে আমরা পার্ট ৩ এটার মাধ্যমে আমি ক্লাসটা শেষ করব। এটা ছোট একটি পার্ট। পার্ট ৩ হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব। অর্থাৎ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খলিফাগণ যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এখানকার সকল কাজ, বিষয় সম্পূর্ণ ছিল আল্লাহ তাআলার বিধানের ভিত্তিতে। আল্লাহ তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি, আমি কিতাবে কোনো কিছু বা কোরআনে সবকিছুই আছে। তাহলে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাষ্ট্র ব্যবস্থাও ইসলামের কোরআনে রয়েছে। রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামের নির্দেশ, অর্থাৎ কোরআনে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে একটি মদিনায় গিয়ে সেখানে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর বিধিবিধান কার্যকরী করতে হলে বিধিবিধান অনুযায়ী পূর্ণাঙ্গ রাষ্ট্র প্রতিষ্ঠা করা অপরিহার্য। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তীতে খলিফাগণও এটা চালু রেখেছিলেন। শরীয়তের নির্দেশ পালন ও রাষ্ট্র প্রতিষ্ঠা। শরীয়তের নির্দেশ পালন করার জন্য একান্ত জরুরি। কারণ এই শরীয়তের নির্দেশ কিন্তু মানুষ এমনি এমনি পালন করে না। আমাদের দেশে যদি চিন্তা করি ১-২% লোক সালাত আদায় করে আর বাকিরা সালাত আদায় করে না। কিন্তু রাষ্ট্র যদি নির্দেশ দেয় যে প্রত্যেককে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যদি না করে তাকে জেল দেওয়া হবে বা তাকে বেত্রাঘাত করা হবে, এরকম কোনো একটা শাস্তি যদি নির্ধারিত করে, তাহলে দেখা যাবে মানুষ দলে দলে সালাত আদায় করতে যাবে, মসজিদে জায়গা হবে না। তাইলে বোঝা গেল যে আল্লাহ তাআলার কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করার যে মাধ্যমে যতটুকু মানুষ ইসলামের দিকে আসবে, তার চেয়ে রাষ্ট্রের ভয়ে আরো বেশি লোক ইসলামের দিকে আসবে। এজন্য শরীয়তের নির্দেশ হলো যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রের মাধ্যমেই ইসলামের বিধিবিধান পালন করাইতে হবে মানুষকে, নাহলে মানুষ পালন করবে না। জন্য এই
রাষ্ট্র ব্যবস্থা অত্যন্ত জরুরি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছিলেন যে আপনি ইসলাম প্রচার করতেছেন, কিন্তু এই আল্লাহর ইবাদত মানুষ পালন করবে না যদি আপনি একটি রাষ্ট্র ব্যবস্থা না করেন। এলোমেলো জন যদি বিশৃঙ্খল অবস্থায় থাকে, একটা রাষ্ট্রের মাধ্যমে যদি তারা নিয়ন্ত্রিত না হয়, তাহলে কেউ সুশৃঙ্খলভাবে জীবনযাপন করবে না। তারা আল্লাহর ইবাদত পালন করবে না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাই আল্লাহর ইবাদত পালন করার জন্য এই রাষ্ট্র ব্যবস্থা একান্ত জরুরি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস সুলতানি মা লা ইয়াযাউ বিল কুরআন। কোরআন দ্বারা যে হেদায়েত প্রাপ্ত হয় না, আল্লাহ তাকে রাষ্ট্রশক্তি দ্বারা হেদায়েত করেন। অর্থাৎ একজন মানুষকে কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করে তাকে যদি বুঝানোর পরেও সেই যদিও ইসলামের পথে না আসে, কিন্তু রাষ্ট্র চাইলে তাকে ইসলামের পথে আনতে পারে। তাকে রাষ্ট্র চাইলে তাকে ইসলামের পথে নিয়ে আসবে। যেমন নামাজ না পড়লে তাকে এক ওয়াক্ত নামাজ না পড়লে 3 দিন জেল দেওয়া হবে, অথবা এক ওয়াক্ত নামাজ না পড়লে 3টে বেত্রাঘাত করা হবে। এই ধরনের যদি কোনো আইন থাকে, তখন দেখা যাবে যে সেই মুসলমান সেই সালাতের জন্য দৌড়াইয়া যাচ্ছে, রোজা রাখতেছে, সবকিছু করতেছে। তাহলে এই কথাটা এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে হেদায়েত করা যাবে না, তাকে রাষ্ট্রের দ্বারা হেদায়েত করা যাবে। কোরআন দিয়ে যাকে আল্লাহর পথে আনা যাবে না, রাষ্ট্র দিয়ে তাকে আল্লাহর পথে আনা যাবে। এই জন্য দেখা গেছে যে খলিফাদের আমলে, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য খলিফাগণের আমলে মানুষ মানে রাষ্ট্রের ভয়ে আল্লাহর বিধিবিধান পালন করেছেন অনেকেই। ইবাদত শব্দের ব্যাখ্যায় বিশ্লেষণে দৃষ্টিতে যাবতীয় কথা, কাজ, ব্যবহার, প্রয়োগ, আয়, ব্যয়, মানুষের পারস্পরিক সম্পর্ক, সম্বন্ধ এক নির্ধারিত পথ, পন্থা ও নিয়ম অনুযায়ী সুসম্পন্ন হওয়া কর্তব্য। এগুলোই হচ্ছে ইবাদত। অর্থাৎ আমাদের কথা, কাজ, খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুমানো, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, সবকিছু আল্লাহ তাআলার নিয়ম বিধান অনুযায়ী, রাসূলের সুন্নত অনুযায়ী করাই হচ্ছে ইবাদত। প্রত্যেকটা কাজের মধ্যে সওয়াব আছে। আমি খানা খাচ্ছি, এখানেও সওয়াব পাওয়া যাবে। আমি ঘুমাতে যাচ্ছি, তাও সওয়াব পাওয়া যাবে। কিন্তু শর্ত হলো একটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় করতে হবে। তিনি যেভাবে আদেশ করতে বলেছেন সেভাবে করতে হবে। তাহলে সেটা ইবাদত হিসেবে আল্লাহ লিখে ফেলবেন এবং সওয়াব দিবেন। কিন্তু মানুষের জীবনকে এদিক দিয়ে সার্থক করে করতে হলে গোটা সমাজ ও পরিবেশকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সবাই আল্লাহর বিধান অনুসারে জীবনযাপন করে। কিন্তু সমাজের পরিবেশটা যদি আল্লাহর বিধান পালন করার উপযুক্ত না হয়, তাহলে মানুষ তো আল্লাহর পথে আসবে না। সমাজে যদি অশ্লীলতা এবং বিশৃঙ্খলা এবং নানা রকম শরীয়ত বিরোধী কাজ প্রচলিত থাকে, তাহলে মানুষকে বেশি দিন আল্লাহর পথে ধরে রাখা যাবে না। কারণ সে আবার সালাত আদায় করার পরে দেখতেছে বিশৃঙ্খল কোনো ছবি বা নাটক, সিনেমা দেখতেছে, অথবা সে অনেক একটা বিকৃত নগ্ন ছবি দেখলো, তখন তার মন মানসিকতা আবার পরিবর্তন হয়ে যাবে। এভাবে দেখা যাবে যে সমাজের পরিবেশটাকে ভালো করতে হবে। তাহলেই মানুষের মধ্যে দ্বীনের বিধিবিধান দীর্ঘদিন ধরে পালন করার একটা প্রবণতা তৈরি হবে। তো আমরা আজকে এই 3টা পার্টের আজকের এই ক্লাস আমরা সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। এখানে প্রশ্ন হলো যে ইসলামী রাষ্ট্রের পরিচয় দাও, ইসলামী রাষ্ট্রের উৎস কয়টি ও কি কি বর্ণনা দাও, তারপরে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য বর্ণনা করো, তারপরে ইসলামী রাষ্ট্রের গুরুত্ব বর্ণনা করো। এই ছোট ছোট প্রশ্নগুলো শিখে ফেলতে হবে। তো পরবর্তী ক্লাস আমরা পার্ট 4 থেকে শুরু করব। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।